আপনারা অনেকে অবগত আছেন, আমার আব্বা তো অক্টোবরের 13 তারিখ ইন্তেকাল করেছেন, আপনারা সকলেই জানেন। এরপরে আমার আম্মা ডিপ্রেশনের থাইকা, এমনি উনি তো আগে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে এক সাইড তো অবশ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, কথা শুনে বুঝে কিন্তু কথা বুঝে বলতে পারে না। তারপরে ইন্তেকাল করার পরে আম্মা ছোট বোনের বাসায় ছিল, তারপরে ছোট বোনের বাসা থেকে আমার বাসায় আসছে, আসার পরে আম্মা খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ যখন হয়ে গেছে, তো অসুস্থ অবস্থা যেহেতু এখন আমার কাছে আসছে, হ্যাঁ আমার তো মা অসুস্থ হয়ে গেছে, ইবনে সিনাতে ওনাকে ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ডাক্তার দেখলো, দেখে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরের দিনই পরীক্ষা গুলা নিয়ে দেখাইলাম। এগুলো কিন্তু নিজের ঘরের কথা বলতেছি, মানে একটু বোঝানোর জন্য, কারণ একটা জিনিস বুঝাইতে গেলে কিন্তু আরেকটা জিনিস টাইম আনতে হয়, তার না হলে বোঝানো যায় না। আবার হয়তো অনেকে মনে করেন না যে উনি কথাবার্তা বলতেছে, আমার ঘরের কথা না বলা, ঘরের কথা শোনার কি সময় আছে নাকি, কথা বলছেন, বোঝানোর জন্য বলতেছি। সবই দরকার। ইবনে সিনাতে পরীক্ষা দেখানোর পর ডাক্তার পরের দিন দেখলো, দেখে বলতেছে আপনার মার হইলো ফুসফুসেতে পানি জমে গেছে এবং নিউমোনিয়া হয়ে গেছে, উনি খুব রিস্কে আছে, ওনাকে আপনারা ইয়া করেন, অতি দ্রুত ওনাকে হসপিটালে ভর্তি করেন। এই কথাটা বলছে হলো সোমবারে, আমাদের মাহফিল হলো 24, 25, 26 বিশ্ব ইস্তেমা। তাহলে আমি ডাক্তার দেখালাম কয় তারিখে? সোমবার যত হয়েছে, তাহলে হলো আপনার 22 তারিখ, 22 তারিখে কথাটা বলছে। 22 তারিখে রাত্রে যখন ডাক্তারি কথা বলছে, এখন তো মনে করেন আমি মনে করেন পড়ে গেছি একটা, মনে করেন বিশাল একটা হেয়ার মধ্যে পড়ে গেছি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার 3 গাড়ি লোক আসতেছে, আর ওখানের দায়িত্ব আব্বা দয়া কইরা আমাকে রাখছেন। আমি তো আসলে কিছু করতে পারি না, আব্বা দয়া করছেন, আব্বার দয়াতে আছে ওখানে। তা আমার হইলো, আমি প্রতি বছর আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, যাই এই গাড়িগুলা নিয়ে আমি দরবারে উপস্থিত হই। মঙ্গলবার রাত্রে আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে গাড়ি ছাড়বে। এখন সোমবারে তুই কথা বলছে, এখন আর বিশ্ব ইস্তেমা কেমনি কি করুন, মাথায় কোনো কাজ করতেছে না। ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করলাম, আলোচনা করার পরে ওনারা বলতেছে যে বড় ভাই আপনি সালাইয়া যান, যা যা করেন আপনি করেন, আমরা এটা পরে দেব মনে। পরে যদি দেখবে হাই দোক আর ডিম দোক বা নাই দোক, আমারটা তো আমার কাজ করতে, আমার তো মা, কি করা যায়, পড়াতে যাক। অনেক কষ্ট চিন্তা ফিকির কইরা, অনেক ডিপ্রেশনের মধ্যে থেকে পড়া যায়। অনাবিল হসপিটাল আমাদের এক পীর ভাইয়ের, ওনার সাথে আলাপ আলোচনা করলাম, পরে পর বলতেছে যে ভর্তি করেন। মঙ্গলবার দিন আম্মাকে ওখানে ভর্তি করাইলাম। ভর্তি করানোর পরে মঙ্গলবার রাত্রে ডাক্তার আসছে, 9:30, 10টার দিকে ডাক্তার আসছে। কথাটা লক্ষ্য করেন, আমার ওখান থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আমি ফোনে আমার পরে যারা আছে তাদের সাথে যোগাযোগ কইরা তাদেরকে বলছে যে আমি যে আসতেছি এই কথা কাউকে বললো না, আগে লোকগুলা বাসে উঠো, কারণ আমি না গেলে অনেক লোক হয়তো আবার একটু সাইড কাটতে পারে। সবাইতে পরে যখন সবাই গাড়ি তুলছে, ভিডিও কলতে কথা বলছে যে আমি এই সমস্যার মাঝে আছি, আপনারা আসেন, আমি আপনাদের সাথে দরবারে দেখা করবো। হ্যাঁ, ওনাদেরকে গাড়ি ওখান থেকে ছাড়েছি রাত্র 8টার দিকে, ঠিক আছে। ডাক্তার আসছে 9:30, 10টার দিকে ডাক্তার আসছে। ডাক্তার দেখে হৃদরোগের ডাক্তার, হৃদরোগ ইনস্টিটিউটের উনি ওখানে বসেন, উনি ডাক্তার দেখে ট্রিটমেন্ট করে, মানে উনি প্রাথমিক যে পরীক্ষাগুলো আছে ওগুলো করে বলতেছে আপনার মা মিনি একটা হার্ট অ্যাটাক করছে, মিনি হার্ট অ্যাটাক করছে, আর আপনার মার যে পরিস্থিতি, আপনার মার যে কোনো মুহূর্তে আইসিইউ লাগতে পারে। আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নেন, আইসিইউ কিন্তু আপনারা ব্যবস্থা করেন, কারণ আমাদের এই হসপিটালে কিন্তু আইসিইউ নেই। এখন তো মাথা গেছে আরো নষ্ট হয়ে, যে কোনো মুহূর্তে আইসিইউ লাগতে পারে, 1 ঘন্টা পরও লাগতে পারে। এখন আমি কি করুম? আমার তো বুধবারে হইলো, মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার থেকে মাহফিল শুরু, 24 তারিখ, 23 তারিখে ভর্তি করাইছি। চিন্তা ভাবনা কইরা অনেক কিছু খেয়াল টেয়াল করে পড়া উপায়ন্তর না পেয়ে আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন 2 নম্বর মিরপুর 2, আমাদের আশরাফ ভাই চিনেন না, ডাক্তার আশরাফ, উনি তো ওইটাতে জব করেন। আশরাফ ভাইরে ফোন দিয়ে বললাম যে এই হালত কি করা যায়। উনি তখন বললো যে খালাম্মা কিনে আপনি 11টার দিকে আসেন, আসলে আমি ভর্তি করাই দিব, আউটডোরে ডাক্তার দেখে ভর্তি করাই দিব। ঠিক আছে। পরে আবার ওই যে হসপিটালের যে ভাই, ওনার সাথে আলাপ করলাম, উনি বলছে স্যারের কাছে আপনি আবার যান, বলেন যে কেস হতো। উনি আবার স্যারে মনে করছিল যে এখানে প্রাইভেটে রাখলে একটি লং টাইম চিকিৎসা, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা আমি দিতে পারবো কিনা। বড় আমি ওনার কাছে আবার গেলাম, স্যার আমার যে হাল হাকিকত দেখলেন আপনি কি বুঝতেছেন?
এখানে ট্রিটমেন্ট করলে কি মানে সুস্থ হইব, না এর থেকে ভালো কোথাও গেলে আমি চিকিৎসা পাবো, ভালো সার্ভিস পাবো, এটা আপনি আমাকে বলেন। উনি আমাকে বললো, আমি বললাম আপনার টাকা পয়সা কোনো চিন্তা করেন না, এখানে থাকলে যদি আল্লাহ 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 1 মাস যাই থাকুক, এটার টাকা পয়সা আমি দিতে পারবো, টেনশন করেন না। তখন উনি বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে যদি আপনি যে প্রাইভেট চিকিৎসা করছেন এর সেবা পাবেন ভালো, সরকারি পাইবেন না, তাহলে আপনি যদি রাখতে পারেন রাখেন, আমি চেষ্টা করি আর আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করি, চিকিৎসা চালিয়ে যাই, আপনি কি করেন? দোয়া করেন। সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে ওখানে কোনো পর্দা থাকে? পিতা মাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে ওখানে কোনো পর্দা থাকে? দোয়া করলো যেমন পর্দা থাকে না, বদদোয়া করলে কোনো পর্দা থাকে না। এই জন্য আমার মুর্শিদ কাবলার পবিত্র জবান থেকে শুনছিলাম যে পিতা মাতা যারা আছেন সন্তানদেরকে বদদোয়া দিয়েন না। হয়তো রাগে দেন আর যেমনি দেন, বদদোয়া দিলে কোনো লাগিয়ে কিন্তু জায়গায়। কার কাছ থেকে শিখলাম? মুর্শিদ কাবলার কাছ থেকে শিখলাম। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই চিন্তা, এই মঙ্গলবারের রাত্রে এইভাবে গেল, রাত্র 3টার দিকে গাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়ার গাড়িগুলো যে দরবারে যে পৌঁছাইছে, এরপর আমি একটু রেস্টে গেছি ফোনে রেখিয়া। বুধবারে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নাম লিয়া সকালবেলা আম্মার সাথে দেখা সাক্ষাৎ কইরা এরপরে মনে করেন আমি দরবারে চলে গেছি। দরবারে সারাদিন ছিলাম, থাইকা বৃহস্পতিবার দিন সকালবেলা ফজরের নামাজ ওখান থেকে আদায় করে আবার ঢাকায় আসছি, সারাদিন থাকতে আবার বৃহস্পতিবার দিন রাত্রে 12টার দিকে দিয়ে দরবারে পৌঁছেছি, শনিবারে আখিরি মোনাজাত দিয়া এরপরে ঢাকায় আসছি। আলহামদুলিল্লাহ। তার কারণ কি, আমার মা অসুস্থ হয়েছে, হার্ট অ্যাটাক করুক, ব্রেন স্ট্রোক করুক, যাই কিছু করুক, আল্লাহ যদি নয় হয় আমি কি ধরে রাখতে পারুম? ধরে রাখতে পারুম না। আর আল্লাহ যদি দেয়া জন্য হয় কেউ নিতে পারবো? কেউ নিতে পারবো না। চিন্তা করলাম মার অসুখ হয়েছে, মার চিকিৎসা চলবো, আমি যদি মার সামনে থেকে, মার যে সুস্থ হবে কথা আছে, আমি যদি আমার মার সামনে থেকে মার সুস্থ হইব না, বরঞ্চ যে জায়গায় গেলে আমার মা সুস্থ হইব আমি ওই জায়গায় যাই। সুবহানাল্লাহ। আমি করব আল্লাহর কাজ, আল্লাহ করব কার কাজ? বান্দার কাজ। আমি আর দেরি না করে গেলাম কি মার কাছে গেছি যে আম্মা আমি মানিকগঞ্জ জায়গা, আমার কোনো মানে মাহফিল, আমি জামু, তুমি কি কও? আম্মা কাচ্চা যাও। আল্লাহর হাওলা করে দিছে। আমি মানিকগঞ্জে গেছি গা, আব্বার কাছে যা বলছি আব্বা আম্মা তো এই অসুস্থ, একটু খবর টবর, অনেকের মাধ্যমে মুদাস্সির ভাই গেছিল, আমাদের হাজি সাহেব গেছিল, ওনাদের কাছে খবর পৌঁছে দিছি, আর ফেসবুকে তো পোস্ট করছি, তার মনে করেন সবাই জানছে, অনেকের কাছে আব্বার কাছে বলছি। ওখানে লক্ষ লক্ষ আশেক পাগলের হাত উঠাইয়া দোয়া করছে। ওখানে ওই জলসার মাঝে আমিও তো ছিলাম, আমিও তো হাত উঠে দোয়া করছি আমার মার জন্য। আমার হয়তো আমল হয়তো ভালো না, আমার হয়তো দোয়া হয়তো আল্লাহর দরবারে গ্রহণ হয়তো না হইতে পারে, কিন্তু এখানে যে লক্ষ লক্ষ আশেক পাগলরা আসলো, কার হাতের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে এটা আমি জানি। আমি ওখানে যাই কি করছি, এই লক্ষ লক্ষ আশেক পাগলদের সাথে একত্রিত হইয়া আমি আমার মার জন্য দোয়া করছি, আমার বাবার জন্য দোয়া করছি। এর চাইতে বড় কিছু আছে? আর যদি ওজত দিতাম যে আমার মা অসুস্থ, কোন এই ওজতের পর কোন ওজত আছে কোন আমার বোঝা? কেউ কি বলবো যে তোর মা চেতিয়ে না? কেউ কইব? অথচ আমি সেই অজুহাতটা প্রয়োগ করি নাই। আমি জানি যে আমার জন্য ডাক্তার হইল আমার পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ।